আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, হিসাব নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। আমাদের টাইপ 3-র নাম হচ্ছে ডেবিট ক্রেডিট বা ডেবিট ক্রেডিট নির্ণয় করার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব এবং এই টাইপ 3-তে আমরা 19 থেকে 25 নাম্বার সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের 19 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়। দেখো, আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। প্রথমে হচ্ছে সম্পদ, তারপরে হচ্ছে আমাদের জন্য ব্যয়, আয়, দায় এবং মূলধন বা মালিকানা সত্ত্ব। তুমি যাই বলো না কেন, দুইটাই বলা যায়, দুইটাই বলি আমরা আসলে এখানে, মূলধন বা মালিকানা সত্ত্ব। আচ্ছা, মূলধন বা মালিকানা সত্ত্ব, এই 5টা হচ্ছে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব। এই হিসাবগুলোর মধ্যে সম্পদ ও ব্যয়ের ক্ষেত্রে নিয়মটা কি? সম্পদ ও ব্যয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি কোনো কারণে আমার ব্যবসায়ে সম্পদ এবং ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, সেটাকে আমরা ডেবিট বলে চিন্তা করি বা ডেবিট বলে বিবেচনা করি। আবার যদি কোনো একটা সম্পদ বা ব্যয় হ্রাস পায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট করে দিই। আচ্ছা, এটা ঠিক অপোজিটভাবে হচ্ছে আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, এটা যখন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ক্রেডিট করে দেই। এরা যখন হ্রাস পায় তখন সেটাকে আমরা ডেবিট করে দিই, তাই না? আচ্ছা, আমার প্রশ্নে আমাকে বলেছে হিসাবের ক্রেডিট দিক দ্বারা কি বোঝায়, তাই না? তার মানে হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায় সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পাইতে পারে, অথবা ক্রেডিট দিক দ্বারা বোঝায় আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা একটু দেখি কি আছে। দেখো, হ্যাঁ, এই যে দেখো, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট। তার মানে দুইটা ক্রেডিট হয় নাই। দায় হ্রাস পাইলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, এটাও না। আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে এটাও না। আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, দায় বৃদ্ধি পাইলেও ক্রেডিট করতে হয়। তাহলে উত্তর কোনটা? 19-এর উত্তর হচ্ছে ক। 19 নাম্বার প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 20। 20 নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। আচ্ছা, 20 নাম্বার প্রশ্নে বলেছে দায়, এই 20 নম্বর প্রশ্নে বলেছে আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি করতে হয়? বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। আমরা মাত্র এইটা আলোচনা করলাম যে আমার প্রতিষ্ঠানের আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব এটার পরিমাণ যদি বৃদ্ধি পায় সেটাকে আমরা ক্রেডিট করে দেই। কি করে দেই? ক্রেডিট করে দেই। ওকে, 21 নম্বর প্রশ্নে কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট করতে হবে? খেয়াল করো, অফিস সাপ্লাইজ হচ্ছে মণিহারির চাইতে বড় কোনো একটা কিছু, কিন্তু অফিস সরঞ্জামের চাইতে ছোট একটা কিছু। তো দেখো, এই জায়গায় কম্পিউটার, এটা একটা অফিস সরঞ্জাম। এটা কি? এটা একটা অফিস সরঞ্জাম। প্রিন্টার, এটাও কি একটা অফিস সরঞ্জাম। পেপার, এটা একটা মণিহারি। পেপার ওয়েট, এইটা হচ্ছে কি আমার জন্য একটা সাপ্লাইজ। এটা হচ্ছে কি আমার জন্য একটা সাপ্লাইজ। তাহলে উত্তর কি ভাইয়া? এই উত্তর হচ্ছে আমাদের জন্য 4 নাম্বারটা ঘ, পেপার ওয়েট। আচ্ছা, 22 নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো, বলেছে কোনটি নামে হিসাব লেখা হয়? পণ্য নামে কোনো হিসাব হয় না, মাল নামে কোনো হিসাব হয় না, চেক নামে কোনো হিসাব হয় না, বীমা নামে হিসাব হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। এই উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য খ। এই প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারতো, বলতে পারতো কোনটির নামে কোনো হিসাব হয় না। যেহেতু বলছে হিসাব লেখা হয়, বলতে পারতো কোনটির নামে হিসাব লেখা হয় না, এরকম করেও কিন্তু ঘুরে প্রশ্ন আসতে পারতো। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 23। বলা আছে গাজী চিপস ট্রেডার্স বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে 2 লক্ষ টাকার চিপস বিনামূল্যে বিতরণ করলো। এটা কোন হিসাবে লিপিবদ্ধ হবে? এটা লিপিবদ্ধ হবে বিজ্ঞাপন নামে। মনে রাখবো, আমি যদি বিনামূল্যে আমার ব্যবসায়িক পণ্য বিতরণ করি, আমার ব্যবসায়িক পণ্যটা বিতরণের উদ্দেশ্যটা কি?
কারণটাকে, আমি কি কারণে আমার ব্যবসায়িক পণ্যটা আমি বিতরণ করব। কারণ হচ্ছে এই যে আমার কোম্পানির প্রচারের জন্য। ওই যে দেখো না রাস্তায় লাইট বিক্রি করে, 100 টাকার লাইট, 150 টাকার লাইট 100 টাকা, নাকি 300 টাকার লাইট 100 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, ওই রকম আর কি, যেটা শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। এবং কোম্পানির প্রচারের জন্য আমরা যা করছি সেটার নামই কি? বিজ্ঞাপন। আচ্ছা, এবার বলছে কোন হিসাবটি ব্যতিক্রম। আচ্ছা, একটু দেখি আমরা। পাওনাদার, এটা একটা দায়। ঋণ, এটা একটা দায়। তারপর হচ্ছে বকেয়া বেতন, এটাও একটা দায়। প্রদত্ত ঋণ, দেখো প্রদত্ত ঋণ এটা একটা সম্পদ। তার কারণ প্রদত্ত ঋণ মানে হচ্ছে বিনিয়োগ, এবং বিনিয়োগ একটা সম্পদ। তাহলে এই চারটার মধ্যে কোনটা আলাদা ক্যাটাগরির? এই চারটার মধ্যে কোনটা আলাদা? আলাদা হচ্ছে আমাদের জন্য প্রদত্ত ঋণ। তাহলে উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ। 25 নম্বর প্রশ্ন, প্রতিটি লেনদেনের দ্বারা অন্তত কয়টি হিসাব খাত প্রভাবিত হয়? প্রতিটি লেনদেন দ্বারা কমপক্ষে 2টি হিসাব খাত প্রভাবিত হয়। কয়টি হিসাব খাত? কমপক্ষে 2টি হিসাব খাত প্রভাবিত হয়, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা আমাদের টাইপ 3-তে যেই কয়টা প্রশ্ন ছিল আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেটা আলোচনা করে ফেললাম। আমি আশা করছি আলোচনাটা তোমাদের পছন্দ হয়েছে, তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা ঠিক এইভাবে আমাদের বইয়ে যতগুলো প্রশ্ন রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, সবগুলো এইভাবে টাইপ আকারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।